अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। প্রতীক, এসবের মানে কি? কিছু না বৌদি, আঁচল আমাদের সাথে নতুন খেলা খেলতে চাইছে, আমাদেরকে ভয় দেখাতে চাইছে যাতে আমরা চুপচাপ ওর কথা মেনে নিই। নিহার, আমাদের পুলিশকে জানানো উচিত। হ্যাঁ বাবা। নিহার বাবু, ওখানে কেউ আছে? আমি এক্ষুনি ছায়া দেখলাম। কেমন লাগলো আমার খেলা বলুন? ভালো ছিল তো? আঁচল কোথায় মা? বলো কেমন আছেন উনি? বেঁচে আছেন এখনো, শ্বাসও চলছে। নিজের মায়ের প্রাণ যদি আপনার প্রিয় হয় তাহলে পুলিশকে এক্ষুনি ফোন করে বলুন যে আপনার মা আপনি ফিরে পেয়েছেন। পুলিশদেরকে আমার সামনে থেকে সরাও। আর দ্বিতীয় কথা, আপনাকে আমায় বিয়ে করতেই হবে। আর বিয়ের পরে আপনি আপনার পরিবারকে ছেড়ে আমার কাছে চলে আসবেন, আর ফিরে যাবেন না। আপনাকে আমি আমার সঙ্গে নিয়ে যাব, তবে আপনি আপনার পূজনীয় মাকে ফিরে পাবেন। শর্তে রাজি থাকলে তবে বিষয়টা নিয়ে এগোবো, না তো আপনার মায়ের অস্থি আপনার বাড়িতে পৌঁছে যাবে। আঁচল, আঁচল, আঁচল! নিহার বাবু, প্লিজ শান্ত হয়ে যান। কি করে শান্ত থাকবো রুচিতা? আমি আমার মাকে চাই, আর সেটাও সুস্থভাবে। নিহার, আমার মনে হয় যে ওই পুলিশ কমপ্লেন আমাদের ফিরিয়ে নেওয়া উচিত। যদি যদি আঁচল মাকে কিছু করে দেয় আবার। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব, কি করে খুঁজবো মাকে। আমাদের সাহায্য করুন ভগবান। শ্রীকৃষ্ণ একবার অর্জুনকে বলেছিলেন, তুমি দুর্বল নও, তোমার সময় কঠিন। সাহসীরা কখনোই দুর্বল মানসিকতার হয় না, আর যে মানুষ কখনোই খারাপ কাজ করেনি তার জীবন অন্ধকারময় হতে পারে না। আমরা কখনোই কারোর সাথে খারাপ কিছু করিনি, তাই আমাদের মায়ের সাথেও ভগবান খারাপ কিচ্ছু হতে দেবেন না। আমরা আমাদের উদ্দেশ্যে সফল হবই। शक्त्या धैर्यमयाति न निश्यथार्थ वीर मंथ धीरा।
জামাইবাবু, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? কিন্তু এতে তো খুব বিপদ আছে রুচিতা। জানি দিদা, কিন্তু এই সময় মায়ের জীবনের থেকে আমাদের কাছে বড় কিছুই নয়। এই রিস্কটা আমাদের নিতেই হবে মাকে সুস্থভাবে বাড়ি নিয়ে আসার জন্য। রুচিতা, আমি মাকে ফিরিয়ে আনার জন্য সব বিপদের সাথে লড়াই করতে পারি। আমরা তাহলে অগ্নিকে সাক্ষী মেনে আজকে শপথ নিচ্ছি যে আমরা এই প্ল্যানে সবাই একসাথেই থাকব, আর আমরা সবাই মিলে মাকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে আনবো। জল 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 জল। ভাঙবে তবু মচকাবে না। যাকে ছেলে যদি আমাকে বিয়ে না করে তো সত্যি বলছি তোকে এই নেশার জিনিস দিয়ে ভিজিয়ে তোকে জ্বালিয়ে দেব, তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। নে, এসে গেল তোর চালাক ছেলের ফোন। হায় হায় হায়, যেমন রাজার প্রাণ তোতা পাখির মধ্যে, তেমনি আমার স্বামীর প্রাণ তার মায়ের মধ্যে। বলুন আপনি কিভাবে মনে পড়লো এই হতভাগীকে? আঁচল, আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি আছি। তুমি যেখানে বলবে, যেভাবে বলবে, আমি তোমাকে বিয়ে করব। ছেড়ে দেব আমি আমার পরিবারকে। মা, মা, নিহার আমাকে মেরে ফেলবে, আমায় বাঁচা বাবা, বাঁচা, আমায় বাঁচা। হ্যাঁ মা, আমি আসছি। একদম ঠিক বলেছেন উনি। এরপরে মিথ্যে বলার শাস্তি আপনার মা পাবে। এই তো 2 মিনিট আগে আপনি আমার সঙ্গে যা তা ব্যবহার করছিলেন, আর এখন এমন কি হলো যে আপনি ফুলসজ্জার ঘরেও আসার জন্য প্রস্তুত হয়ে গেলেন? পাগল ভেবেছেন নাকি আপনি আমায়? না না আঁচল, এগুলো কিছুই না। আমি আমার সব মায়ের জন্য করছি। আমি ওনাকে কষ্ট পেতে দেখতে পারি না, এই জন্য তুমি যা বলবে আমি সেটাই করব। চলে যাব আমি তোমার কাছে, কিন্তু তুমি আমার মাকে কিছু করো না, প্লিজ। আঁচল, আরে আঁচল ফোনটা কেন কেটে দিল? ও আমাদের উপর আবার সন্দেহ করছে না তো? এবার আমরা কি করব? ফোন কেন কাটতে তুমি? বিয়ের কথা বলছিলাম তো, কিছুক্ষণ অপেক্ষা করতে পারছিলে না? বিয়ের জন্য হ্যাঁ বলার আগে একটু ভেবে নে যে এবার আমরা এমন কি করব যাতে আমরা জিততে পারি। এই যে তোর নিহার 2 বার বিয়ের জন্য হ্যাঁ বলেছে, কিন্তু তারপর পাল্টে খেলো। এবারও যদি ও মত বদলায়, কি করব আমরা?
ফোনটাই ঢুকছে না ওর। অল দ্য বেস্ট নিহার বাবু। হ্যালো, আমাদের বিয়ে তো হবেই বুঝলেন, কিন্তু বিয়ের জায়গা, সময় আর পুরোহিতের জোগাড় আমি করব। আপনি শুধু চলে আসবেন। ঠিক আছে। মাকে কবে ছাড়বে? আপনার মাকে আমি আমাদের বিয়ে হওয়ার ঠিক 24 ঘন্টা পরে ছেড়ে দেব, আর সেটা একদম সুস্থভাবে। কিন্তু আপনি একদম চিন্তা করবেন না, আমাদের বিয়েতে মা উপস্থিত থাকবেন আর উনি নিজে আমাদের আশীর্বাদ করবেন। বিয়ের পরে? রুচিতা, এবার কি করবে? কিন্তু যদি চালাকি করার একটুও চেষ্টা করেন, বিশেষ করে আপনার প্রথম স্ত্রী রুচিতা, তাহলে আপনার মাকে সেই বিয়ের মণ্ডপেই শেষ করে দেব। না, দেখো এরকম কিচ্ছু করবে না। ওনার গলায় বিশেষ বোম লাগানো হার পরিয়ে আনবো। আর বোমের রিমোট থাকবে আমার মায়ের হাতে। সেই জন্য আপনার চালাকিতে আপনার মায়ের মৃত্যু হতে পারে। ওখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আপনার মা ওখানেই মরে যাবে। বুম। আগুন! বাঁচাও! বাঁচাও! মা, হ্যালো মা, আঁচল, আঁচল, হ্যালো। আগুন! বাঁচাও! হ্যালো, হ্যালো। পুনবের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। না জানি আঁচল ওর সঙ্গে কি করছে। আমরা এখানে কিচ্ছু করতে পারছি না, না ওকে খুঁজতে পারছি, না পুলিশে খবর দিতে পারছি। বাবা, আপনি একদম চিন্তা করবেন না, মায়ের কিচ্ছু হবে না। আপনি একটু শান্ত হন। কেমন করে শান্ত থাকবো নিহার? জানি না আঁচল ওর সঙ্গে কি ব্যবহার করছে, আর আমরা এখানে। বাবা! নরেশ! বাবা, বাবা, বাবা প্লিজ নিজেকে সামলান। এমনি করলে তো আপনার শরীর খারাপ হয়ে যাবে। প্লিজ বাবা। হ্যাঁ বাবা, প্লিজ শান্ত হও তুমি। আমরা মাকে খুঁজে বের করব। কি করে, কেমন করে পৌঁছবো? বাঁচাও! 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 এ বাবা, এই আগুনটা তো দেখছি নিভে গেল, কিন্তু তোর পরিবার যদি একটুও চালাকি করার চেষ্টা করে, তো এরপরে এটা দিয়ে নয়, পেট্রোল দিয়ে জ্বালাবো। আর সেটা এখানে নয়, তোমার গায়ের ওপর। বুঝতে পেরেছ? কি ভালো খবর ছাপানো হবে খবরের কাগজে যে বৌমা হবু শাশুড়ি মাকে পুড়িয়ে মেরে ফেলেছে। আঁচল যেরকম বলবে আমি সেরকমই করব। মায়ের কিচ্ছু হতে দেব না আমি, এটা কথা দিলাম আমি আপনাকে। তাহলে কি বাবা তুই আঁচলকে বিয়ে করবি? আমাদের সবাইকে ছেড়ে ওর সঙ্গে চলে যাবি? যদি মাকে বাঁচানোর জন্য একটাই রাস্তা থাকে তাহলে আমি সেটা রাজি। আমার কি দুর্ভাগ্য, নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য নিজের ছেলের জীবনটাকে বাজি ধরতে হলো। না 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 বাবা, না,
আপনার কোনো ভুল নেই, আপনি এরকম বলবেন না বাবা, প্লিজ। হ্যাঁ বাবা, আর আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবাই একসাথে লড়াই করব। আপনি দেখবেন মায়েরও কিচ্ছু হবে না, আর নিহার বাবুর আঁচলের সাথে বিয়ে হবে না। ওনারা দুজন সুস্থ সবলভাবে বাড়ি ফিরে আসবেন। আমরা ওখানে গিয়ে কোনো রাস্তা বের করে নেব, কিছু একটা করবো আমরা। আপনি প্লিজ চিন্তা করবেন না। না রুচিতা, বিয়ের মণ্ডপে আমি একাই যাব। তোমরা সবাই দেখলে তো আঁচল কি না করতে পারে। ব্যাস, কারোর জীবন আমি বিপদে ফেলতে পারি না, এই জন্য আমি ওখানে একাই যাব। আঁচল দেখ ওকে, তুই পালানোর চেষ্টা করছিলি, তোকে তো আমি নিহার বাবু, ল্যান্ডলাইন একদম ঠিক আছে। আঁচল এখনো ফোন কেন করলো না? মায়ের কোনো ক্ষতি করে দিল না তো বাবা? হ্যালো, কে? নিহার বাবু, আওয়াজটা বাইরে থেকে আসছে। তাড়াতাড়ি দেখো কোথা থেকে আসছে আওয়াজটা। তুমি এখানে বসো মা। এই বক্সটা এখানে কিভাবে? কালকে ওই স্পিকার, ফটো, আর আজকে নিশ্চয়ই এটা আঁচলই করেছে। নিহার বাবু, ফোনটা তুলুন তাড়াতাড়ি। হ্যাঁ নিহার, ফোনটা তোল, কেটে গেলে সমস্যা হবে। হ্যালো। আপনাকে বিয়ের জন্য অনেক শুভেচ্ছা। আমি আপনার ফোন নষ্ট করে দিয়েছিলাম না, সেই জন্য বিয়েতে আপনাকে নতুন ফোন উপহার দিলাম। আঁচল মা কেমন আছে? চিন্তা করবেন না আপনি, ওনার প্রাণ এখনো রয়েছে। আমি তো জানি যে ফোন স্পিকারে আছে, সেই জন্য আপনারা সবাই কান খুলে একটা কথা শুনে নিন। এই বিয়েতে উনি একা আসবেন।
কেউ যদি ভুল করেও ওনাকে পিছু করার চেষ্টা করেন অথবা পুলিশকে বলার চেষ্টা করেন, তাহলে মায়ের ওপরে যাওয়ার টিকিট আমি কেটে নেব। সেই জন্য কারোর কোনো চালাকি করার কোনো দরকার নেই। আপনাদের সবার ওপর আমার নজর রয়েছে, মনে রাখবেন। ক্যামেরা লাগিয়ে রেখেছি আমি, সেই জন্য কোনো চালাকির চেষ্টা করবেন না। শুনুন না, এমনিতে তো বিয়েতে মেয়েদের বিদায় হয়, কিন্তু আজকে বর বিদায় হবে। আপনার বিদায়ের সময় হয়ে গেছে। এবার চুপচাপ এই ফোনটা নিয়ে নিজের গাড়িতে বসে এমজি রোডের মোড়ে চলে আসুন। তারপরের রাস্তা আমি বলে দেব, মনে রাখবেন। কোনো রকমের চালাকি চলবে না।